আচ্ছা, এভাবে কোনো শিক্ষক ছাত্রকে মারতে পারে? ওরে যেভাবে মারছে হুজুর এইভাবে উল্টা লটকা ঝুলায় ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুরে। যে ডানা ডাঙ্গায় দেয় ডানার মধ্যে বাইরে আঞ্জেলাইছি এমন চোরেরও মারে না মানছি। ওরে বলছে গোসল করার জন্য, ও বলে করে নাই, এজন্য ওরে দুইরা এমন ভাবে মারছে। রোজার মধ্যেও নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই। এই যে বাচ্চার অত্যাচার করছে, আমরা মাদ্রাসায় দেই একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? সাহস পাবে? আমরা এর মানে 100% বিচার চাই। এই যে ঘটনাটা, এই যে ছোট বাচ্চাটা নিয়ে আসছে মাদ্রাসার ছাত্র, হুজুর যেইভাবে মারলো, মারধর করলো, এইভাবে কি মানুষ মারে মানুষকে? এভাবে মারলে বাচ্চাটা তো মরে যেতে পারে। বাচ্চাটা ছোট বাচ্চা, কলিজায় লাগলে, ফুসফুসে লাগলে বাচ্চাটা মরে যেত। এখন এই বাচ্চাটার কি উপায়? হুজুর, যেই হুজুর এই কাজ করছে, এই হুজুরের আমি সঠিক বিচার চাই। তারা যদি বাচ্চা পোলামানের সাথে এরকম আচরণ করে তাহলে মানুষ কিভাবে বাচ্চা পোলামানে মাদ্রাসাত কার ভরসায় দিব? যদি হুজুররা এরকম করে, এটার জন্য মানুষের দৃষ্টিতে যেরকম বিচার হওয়ার দরকার, ওরে যেভাবে মারছে হুজুররা এইভাবে উল্টা লটকা ঝুলায় ন্যাংটা করে বাইরে আবার দরকার ছিল হুজুরে। তাইলে মানে ঠিক মতো বিচারটা হইলে মাদ্রাসা দেখে বেশি পড়তেছে বা স্কুল থেকে